ভালোবাসেন। সুফিয়ান বিন খালিদ হুজালি সিদ্ধান্ত নিল যে মুহাম্মাদের কাছে মক্কা থেকে 7 জন লোক পাঠাতে হবে। সেই 7 জন গিয়ে বলবে আমরা মুসলমান হয়েছি। কোরআন শেখার জন্য 10 জন হাফেজে কোরআন কারি সাহাবী পাঠাতে হবে। 10 জন হাফেজে কোরআন কারি সাহাবী পাঠাতে হবে। আমরা সবাই কোরআন শিক্ষা করব। যে কোরআনিয়া মাদ্রাসা, যে হিফজুল কোরআন মাদ্রাসা আপনারা করেছেন, হাজার হাজার টাকা দান করছেন, সেই কোরআন শেখাবার জন্য নবীর কাছে মক্কা থেকে 7 জন ব্যক্তি হাজির। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। আদল পরিবার থেকে 7 জন মানুষ নবীর কাছে গেল। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা কোরআন শিক্ষা করব। কোরআন শিক্ষার জন্য 10 জন হাফেজে কোরআন কারি সাহাবী পাঠাতে হবে। তার ভিতরে যেন আসিম থাকে। উদ্দেশ্য, আসিমের মাথাটা কেটে যদি সালাফার কাছে দিতে পারি 100 লাল উট পুরস্কার পাওয়া যাবে। কিসের বাহানা নিয়ে রসুলের কাছে গেল? কোরআন শিক্ষার বাহানা নিয়ে। আল্লাহর নবী কোরআনকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে সেই জিনিসের দোহাই দিয়ে, সেই জিনিসের ওসিলা দিয়ে যদি তাকে বলা হয়, সে ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ নবীর কাছে যখন শোনানো হলো, আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। 10 জন হাফেজ কোরআন কারি সাহাবী পাঠিয়ে দিলেন। তোমরা চলে যাও, চলে যাও। মক্কা থেকে মানুষ এসেছে, তারা মুসলমান হয়েছে, তারা মুসলমান হয়েছে। কোরআন শিক্ষা করবে, কোরআনকে তারা ভালোবাসে, কোরআনকে তারা মহব্বত করে। চলে যাও কোরআন শিক্ষাবার জন্য। 10 জন হাফেজ কোরআনকে পাঠানো হলো। তার সঙ্গে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য আসিমের মাথাটা কেটে সালাফার কাছে পৌঁছাতে পারলে 100 লাল উট পুরস্কার পাওয়া যাবে। রসুলের কাছ থেকে বাহানা করে কি এনেছে? কোরআন শিক্ষার বাহানা করে সাহাবাদের এনেছে। 10 জন হাফেজে কোরআন কারি সাহাবী চলে এলেন। কিছু দূরে আসার পরেতে আবু সুফিয়ান, আপনার সুফিয়ান বিন খালিদ হুজালির কাছে সংবাদটা পৌঁছে গেল। সুফিয়ান বিন খালিদ হুজালি দেশের থেকে, মক্কা থেকে 200 মক্কার কুফারে কুরাইশদের পাঠিয়ে দিল। যাও যাও যাও, তাদেরকে মক্কায় আসার আগে হযরত আসিমের মাথাটা যদি কেটে নিতে পারো তাহলে আমাদের 100 উট পুরস্কার পাওয়া যাবে। 200 মক্কার কুফারে কুরাইশদের দেখে হযরত আসিম বুঝতে পেরেছেন সত্যিকারে এরা তো কোরআন শিক্ষার জন্য আমাদেরকে নিয়ে আসেনি। তারা মনে মনে ভাবলো, আসিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, এসো আমরা ফাতফাত পাহাড় নামক পাহাড়ের উপরে উঠে যাই। আমরা ফাতফাত পাহাড় থেকে ওদের প্রতিবাদ করব। মক্কারে কুফারে মক্কাবাসীরা 200 কুফারে মক্কাবাসীরা গিয়ে ফাতফাত পাহাড়টা ঘিরে ফেলেছে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা বলল যে তোমরা তো কোরআন শিক্ষার জন্য আমাদেরকে এনেছো, আমরা তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। অতএব তোমরা যখন এসেছো আমি জানতে পেরেছি, আমি আসিম আমার মাথাটা কেটে নিয়ে সালাফার কাছে পৌঁছে দিতে পারলে 1 নয় 2 নয় 100 উট পুরস্কার পাবে। এই আশা নিয়ে এসেছো, এটাও হতে দেব না, হতে দেব না। ফাতফাত পাহাড়ের উপর থেকে পাহাড় পাশে আপনার কিনা তীর নিক্ষেপ করে, ফাতফাত পাহাড় থেকে বর্ষা নিক্ষেপ করে। কিন্তু দেখতে পাওয়া গেল তারা তো উপরে, এনারা তো নিচে। ওরা উচ্চ, এরা নিচে। ওদের যা সম্বল ছিল সব ফুরিয়ে গেছে। একটা তীর গিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত করলো। হযরত আসিম বলেছিলেন, আল্লাহ আমরা তো হাফেজে কোরআন,
কোরআনকে আল্লাহ তুমি ভালোবাসো, তোমার নবী ভালোবাসে। আমি জানতে পারলাম আমার মাথাটা কেটে সালাফার কাছে পৌঁছাতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ, আমি আসিম বলছি, আমি যদি শহীদ হয়ে যাই আমার মাথাটা যেন সালাফার কাছে না পৌঁছায়। আল্লাহ কোরআনের খাতিরে আমাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে হেফাজত করবে? কোরআনের খাতিরে। আল্লাহ রসুল বলেছেন আফদালুল ইবাদাত আফদালুত তেলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত পাঠ্যপুস্তক আছে সব থেকে পাঠ্যপুস্তক, মূল্যবান পাঠ্যপুস্তক হলো আল্লাহ পাকের কোরআন শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের এখন কোরআন পড়ার সময় আছে? মানুষের কোরআন পড়ার সময় নেই। মসজিদে গিয়েও অনেক সময় মোবাইল নেটের স্মার্টফোন টিপতেছে, বুঝতে পেরেছেন না? আগে সকালবেলা হলে গ্রামের মাথা ও মাথা ঘুরলে 20টা মানুষের কোরআন শরীফ পড়ার আওয়াজ পাওয়া যেত। এখন আর কোরআন শরীফ পড়ার আওয়াজ পাওয়া যায় না। একটা ভালো যুক্তি বার হয়েছে। যুক্তিটা কি? আমরা একটা মাদ্রাসা করেছি, মরে যাবে 20টা ছেলে এনে আপনার কিনা এক খতম কোরআন পড়িয়ে নেব, সব খালাস হয়ে গেল। আর কদিন পরে শবে বরাত আসছে, সেই শবে বরাতের জেলদের উপরে ধুলোবালি ময়লা মাকড়সার জাল, সেটা পরিষ্কার হবে। ভাই, কোরআন শরীফটা কি শবে বরাতের জন্য শুধুমাত্র, না শবে কদরের জন্য শুধুমাত্র, না প্রতিনিয়ত তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ? ভাইরা বাবাজিরা, একটু বুঝুন, কোরআন শরীফ পড়তে হবে, শিখতে হবে। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত হলো, হযরত আসিম রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কোরআনের বললেন, আল্লাহ জানালেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়ালামু অবগত আছেন, জানেন, মা তুসিররুনা যা কিছু তোমরা গোপনে গোপনে বলো, গোপনে গোপনে বলো, ওয়া মা তুলিনুন যা কিছু প্রকাশ্যভাবে বলো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবরটাও রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি জন্য বসে আছি? টাকার জন্য বসে আছি, কি সম্মানের জন্য বসে আছি, কি বাহবা নেওয়ার জন্য বসে আছি? আল্লাহ জানে না। আপনারা কিসের জন্য বসে আছেন? নেকির জন্য বসে আছেন, কি মুফতি সাহেবের জন্য বসে আছেন, কি তাবারকের জন্য বসে আছেন? আল্লাহ জানে না। আল্লাহর অগোচরে কিছুই নাই। বুখারীর একটা হাদিস মনে পড়ে যায়, আল্লাহ পাক কেমন জানেন, কেমন জানেন আপনার কি না, অহদের ময়দান থেকে আবু সুফিয়ান ফিরে আসতে আসতে একজন ঘাতকের সঙ্গে দেখা হলো। একটা ঘাতকের সঙ্গে দেখা, ঘাতককে ডেকে বলছে, ঘাতক বলে বলো, বলে শোনো, এত যুদ্ধ করছি, মুহাম্মদকে কোনোভাবেই তো ঘায়েল করা যাচ্ছে না, কোনোভাবেই মুহাম্মদকে তো মার্ডার করা যাচ্ছে না, তুমি কি এই মার্ডারটা করতে পারবে? ঘাতককে বলছে। আল্লাহ কতটা মনের খবর রাখে সেটা বোঝাবার জন্য বলছি। ঘাতক বলছে, খুব পারবো, অসুবিধে নেই। মুহাম্মদ তো রাতের বেলায় ইসলাম প্রচার করার জন্য অনেক সময় বার হয়ে যায়, একা একা বাড়িতে আসে, রাতের অন্ধকারে সুযোগ বুঝে মুহাম্মাদের মাথা কেটে নেব, তাতে আমার কোনো অসুবিধা হবে না। আবু সুফিয়ান বলছে, যদি মুহাম্মাদের মাথাটা কাটতে পারো তাহলে তোমাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে। ঘাতক বলল, ঠিক আছে যাই। ঘাতক মদিনা শরীফে চলে গেল। খুঁজতে একদিন মৌকা মিলে গেল, আমার রসুলকে একা পেয়ে গেল। রাতের বেলায় আমার রসুলকে একা পেয়ে রসুল বলছেন, এই ঘাতক দাঁড়িয়ে যাও। আরে সর্বনাশ, কিভাবে মোহাম্মদ আমাকে ঘাতক বলল? যাকে মারার জন্য আমি ঘুরছি আর আমাকে বলছে ঘাতক দাঁড়িয়ে যাও। নিজের তলোয়ারটা রেখে দিয়ে আমার রসুলকে বলেছিলেন,
এতদিন মোহাম্মদ বলেছিলাম, আজকে ইয়া রাসূলুল্লাহ বলবো, ইয়া হাবিবাল্লাহ বলবো। মোহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন বলুন। আমরা যখন পরামর্শ করেছিলাম, আমি আর আবু সুফিয়ান যখন পরামর্শ করেছিলাম, ওই সময় তো আমরা কোনো লোকালয়ে ছিলাম না। আমরা পাহাড়ের চূড়ায় উঠে, পাহাড়ের উপরে উঠে আমরা দুজনে পরামর্শ করেছিলাম আপনাকে মারার জন্য। দুজনে পরামর্শ করেছিলাম, সেখানে তো তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আমার রাসূল বলেছিলেন, ঘাতক, দুজনে যখন পরামর্শ করেছিলেন, তুমি জেনে রাখো, দুজন যখন পরামর্শ করে, দুজন যখন পরামর্শ করে, সেখানে তৃতীয় জন থাকে, তিনি হলেন কে? তৃতীয় যখন পরামর্শ করে, তৃতীয় জন যখন পরামর্শ করে, চতুর্থ জন থাকেন, তিনি হলেন আল্লাহ। এইভাবে বলতে বলতে আবু ঘাতকের কথা বললেন রাসূল, এই ঘাতক, তোমরা দুজন যখন কথা বলছিলে, সেই সময় আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আপনি যা গোপনে গোপনে যা কিছু করব, আল্লাহ পাকের অজানা কিছুই থাকবে না। তো যে কথা বলছিলাম, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন, আল্লাহ আল্লাহ, আমি হাফেজে কোরআন, আমার যেন অসম্মান না হয়, আমার মাথাতে যেন মদের পাতার খুলিতে যেন মদটা না চাপানো হয়। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আমরা দোয়া করি, আল্লাহ শোনে না বাবা? জি, আমরা যা বলা বলি করছি সব আল্লাহ শুনছে। আমি যদি কোনো রকমের কথাবার্তা বলি, আর সেই কথার যদি আপনারা সেই দোষী যদি না হন, তা আপনাদের কথাটা ঘুরে আমার আসবে না, আসবে না? জি ভাইরা, বাবাজিরা, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। দেখতে পাওয়া গেল, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মৌ পোকা ঘিরে বসেছে। মৌ পোকা ঘিরে বসেছে, এত অধিক পরিমাণে মৌ পোকা, মৌমাছি এসেছে, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যেতে সাহস করলো না। দিনের বেলা যাওয়া যাচ্ছে না, রাতের বেলায় যাও। জি, এই চিন্তা ভাবনা নিয়ে, এই পরিকল্পনা নিয়ে তারা অপেক্ষায় আছে। সন্ধ্যা এসে গেল, দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, প্রবল বেগে বর্ষণ শুরু হলো, পানি হতে শুরু হলো, ঝোড়ো হাওয়া শুরু হলো। দেখতে পাওয়া গেল হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা কোথায় তলিয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে হেফাজত করার কারণে আল্লাহ পাক হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেছে। ওই ফাতফাত পাহাড়ের উপরে 6 জন মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। 4 জন বাকি আছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন বাকি। 4 জনকে ধরে ফেলেছে, 4 জনকে ধরে ফেলেছে। ধরে ফেলে আপনার 2 জনকে ওখানে শহীদ করে দেওয়া হলো। বাকি 2 জন আছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনই আছে। এদিকে যখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর খুঁজে না পাওয়া গেল, আসিমকে না পাওয়া গেল, ওরা তখন সালাফার কাছে দরবার করলো যে আমরা তো আসিমকে মেরে দিয়েছি, আসিমকে শহীদ করে দিয়েছি, আমাদের 100 উট আমাদের দিয়ে দাও। সালাফা বলল, তোমাদের কাছে শর্ত ছিল আসিমের মাথাটা কেটে আনতে হবে, তার মাথার খুলিতে আমি মদ পান করব, কিন্তু তোমরা তো মাথা কেটে আনতে পারোনি, অতএব তোমাদের উট দেওয়া হবে না। ভাইরা, হযরতে
আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। এনেছিল কোরআন শেখার জন্য, কিন্তু শহীদ করে দেওয়া হবে কেন? যেহেতু তাদের দ্বারাই তাদের বংশধরদেরকে শহীদ করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। জি ভাইরা, বাবাজিরা, একবার ঠান্ডা মাথায় শুনুন, আমি যে কথা বলতে চাচ্ছি, আল্লাহর নবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবাকে তারা ধরে রেখেছে। কাফেররা বলল, দেখো খুবাইব, তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়বে না আমাদের ধর্ম তুমি গ্রহণ করবে? যদি তুমি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, আর যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে মেরে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ মক্কার কাফেররা, তোমরা তো আমাদেরকে কোরআন শিক্ষার জন্য এনেছিলে, তোমাদের সঙ্গে তো আমরা যুদ্ধ করতে আসিনি। তবে শোনো, প্রাণ চলে যাবে তথাপিও মুহাম্মদকে ভুলবো না, তথাপিও কোরআন ছাড়বো না। এ মক্কার কাফেররা, আমি মুহাম্মদকে ছাড়তে পারবো না। ওই সময় মক্কার কাফেররা বলেছিল, হে খুবাইব শোনো, হে খুবাইব শোনো, তোমাকে শুলে চাপানো হবে, তোমাকে মেরে দেওয়া হবে, তোমাকে মেরে দেওয়া হবে। তবে তুমি মুহাম্মদকে যখন ছাড়বে না বলছো, তোমাকে শুলের উপরে চাপানো হবে, তোমাকে মেরে দেওয়া হবে, তুমি কি, তোমার মনের কোনো অভিপ্রায় আছে নাকি? তোমার মনের কোনো আশা আছে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে মক্কার কাফেররা, একটা অভিপ্রায় আমার আছে, একটা মনের বাসনা আছে। কি বাসনা? একটা বাসনা আছে, আমি যখন মারা যাব, মরার আগে আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আদায় করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে যাচ্ছে, তবু শহীদ হয়ে যাবে, তবু নামাজ ছাড়ছে না। আর আমি আপনি সুস্থ অবস্থা আল্লাহর নামাজের ধার ধারি না। ভাইরা, বাবাজিরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। তার আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেসের ছেলেকে বললেন, খোকা, একটা তলোয়ার, একটা ব্লেড নিয়ে এসো, একটা খুর নিয়ে এসো, আমি দুনিয়া থেকে বিদায় নেব, একটা ক্ষৌর কার্য করব, ক্ষৌর কার্যটা সেরে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব। ক্ষৌর কার্য বোঝেন? জি, নাভির নিচের চুল, বগলের চুল কদিন অন্তরে কাটতে হয়? জি, যদি না কাটে তার নামাজ কালাম কি হবে? নামাজ কালাম মাকরুহ হয়ে যাবে। এদিকে চুল কাটার তো অনেক রকমের ফ্যাশন বেরিয়েছে। জি, কিন্তু একবার ভেবে দেখেছেন যে ক্ষৌর কার্য 40 দিন অন্তরে বগলের চুল, নাভির চুল কাটতে হয়? সেটা একবার ভাবা হয়নি। ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খুর দেওয়া হলো। হারেসের স্ত্রী মনে করলো খুরটা নিয়ে আমার ছেলের উপর আঘাত করে কি তার ঠিক নেই, ছেলেটা আপনার কিনা বাচ্চা মানুষ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে কোলে বসিয়ে নিয়ে তার সঙ্গে আদর যত্ন করলেন। খুবাইবের স্ত্রী দেখতে পেল যে খুবাইবের হাত বাঁধা, যে খুবাইবের পা বাঁধা, সেই খুবাইব বাচ্চাকে আদর করছে কোলে বসিয়ে রেখে, আর সেই খুবাইবের সামনে আঙ্গুরের ফল পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব
আপনার কিনা হারেসের স্ত্রী বলেছিল ওই সময় মক্কায় কোনো ফল আপনার কিনা আঙ্গুর ফল ছিল না, কিন্তু দেখতে পেলাম খোবাইবের সামনে আঙ্গুর ফল পড়ে আছে। কে পাঠিয়েছে আঙ্গুর ফল? আল্লাহ পাঠিয়েছে। হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ কত দিয়েছে। যে ফল আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে, সেই ফল খোবাইবকে খাইয়েছে। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরে চড়ার আগে 2 রাকাত নামাজ পড়লেন। আফদালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। রাসূল বললেন সবথেকে উত্তম ইবাদত হলো আল্লাহ পাকের নামাজ। যে নামাজে সব থেকে আল্লাহ পাকের কাছাকাছি হওয়া যায়, যে নামাজে সব থেকে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর কাছাকাছি হয়ে যাও। যারা সেজদা দেবে না তারা কাছাকাছি কিভাবে হবে? ভাইরা বাবাজিরা, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজ ছেড়ে আল্লাহ পাকের কাছে কন্দন করতে লাগলেন। আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষার জন্য নবীর কাছ থেকে প্রচারণা দিয়ে, ধোঁকা দিয়ে, মিথ্যা বলে আমাদেরকে নিয়ে আসে এক এক করে শহীদ করে দিচ্ছে। আল্লাহ আমি খোবাইব শহীদ হয়ে যাব, খোবাইব শহীদ হয়ে যাব। আমার মৃত্যুর সংবাদটা রাসূলের কাছে পৌঁছে দেবেন, আমার সালামটা নবীর কাছে পৌঁছে দেবেন। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ হয়ে গেল। কাফেররা খোবাইবকে শুলে চাপানোর জন্য আপনার কিনা নিয়ে আসছে। হযরত খোবাইব বলেছিলেন, হে মক্কার কাফেররা, আমি খোবাইব, আমাকে তোমরা শুলের উপরে চাপাবে। শুলে চাপাবার আগে আমার চেহারাটা, আমার নজরটা আল্লাহর কাবার দিকে ঘুরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার সম্মান কত? মুসলমান তুমি কাবার সম্মান দিতে জানো না, মুসলমান তুমি কাবার ইজ্জত দিতে জানো না, কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারো না। জি, যে কাবার সম্মান, কাবার মর্যাদা আল্লাহ পাক নিজেই দিয়েছিলেন। হযরত খোবাইবকে বলা হলো, হে খোবাইব শোনো শোনো, তোমার চেহারাটা কাবার দিক ছাড়া অন্যের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে, কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হবে না। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যেদিকে ঘুরিয়ে দাও সেদিকে আমার আল্লাহ পাক আমাকে দেখছে। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলের উপরে চাপানো হলো। 40 জন যুবক আপনার কিনা পাথর মারতে শুরু করেছে। শুলের উপরে বসিয়ে দিয়ে পাথর মারতে শুরু করেছে। পাথর মারতে 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 দেখতে পাওয়া গেল হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আপনার চেহারাটা ঘুরতে 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 কাবার দিকে ঘুরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার দিকে ঘুরে গেল। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত খোবাইব শহীদ হয়ে গেলেন। ওদিকে রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন সাহাবা হুজুরদের নিয়ে। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার রাসূল বললেন, ভাই জিবরিল কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আপনি কোরআন শেখাবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, যাদেরকে কোরআন শেখাবার জন্য আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে থেকে 8 জনকে শহীদ করে দিয়েছে। একটু আগে আপনার কাছের মানুষ, আপনার পাশের মানুষ হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে। খোবাইব শুলে চড়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই শহীদের সংবাদটা নবীর কাছে পাঠিয়ে দেবে, আর আমার সালামটা নবীর কাছে পাঠিয়ে দেবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোবাইবের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছের মানুষ, পাশের মানুষ যখন মারা যায় দুঃখ লাগে না আনন্দ লাগে?
দুঃখ লাগে, কাছের মানুষ মারা গেছে, আহা রাসূল এত কান্না কাঁদছিলেন, এত কান্না কাঁদছিলেন। জি, হাদিসে বুখারীর ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী পাকের এর আগে এর পূর্বে এত কান্না কাঁদতে দেখা যায়নি। আল্লাহ রাসূল কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, বলো না দেখি আমার খোবাইবের লাশ তোমাদের মধ্যে থেকে কে এনে দিতে পারবে? রাসূলের লাশ মোবারক, আপনার খোবাইবের লাশ মোবারক চুলের উপরে চাপানো আছে। 40 জন যুবক প্রহরারত আছে। মুহাম্মদ তো বলে যে যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তারা মরে না, তারা পচে না, তারা দুর্গন্ধ হয় না। দেখা যাক মুহাম্মাদের সাহাবা খোবাইব কতদিন আপনার অক্ষত অবস্থায় চুলের উপরে থাকে, পরীক্ষা হবে। আমার রাসূল বললেন, সাহাবারা তোমাদের মধ্যে কে এমন আছো আমার খোবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা এনে দিতে পারবে? বলো। আমি রাসূল আমার মহব্বতে, আমার ভালোবাসায় তোমাদের মধ্যে থেকে কে এমন আছে যে আমার লাশ, আমার খোবাইবের লাশটা এনে দিতে পারবে? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজনে ওই আপনার খোবাইবের লাশটাকে এনে দিতে পারবো। দুজনে এনে দিতে পারবো। যেতে পারবে বাবা? যে হুজুর আমরা যাব। আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমরা খোবাইবের লাশটা এনে দিতে পারবো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া নিয়ে দুজনে বার হয়ে গিয়ে পড়লেন। কোথায় মদিনা শরীফ, কোথায় মক্কা শরীফ, কোথায় মদিনা শরীফ, কোথায় মক্কা শরীফ। কিন্তু জানকে বাজি রেখে তো যেতে হচ্ছে। রাতের বেলায় রাস্তা চলে, রাতের বেলায় রাস্তা চলে, দিনের বেলায় আত্মগোপন হয়ে যায়। রাতের বেলায় রাস্তা চলে, দিনের বেলায় আত্মগোপন হয়ে যায়। যেতে 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 40 দিন অতিবাহিত হলো। আল্লাহর নবীর সাহাবা হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় দূরের থেকে লক্ষ্য করে দেখতে পেলেন হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের উপরে চাপানো আছে, আর চতুর্দিকে 40 জন যুবকেরা প্রহরায় রত আছে। কিভাবে নিয়ে আসবো? জি, কিভাবে আনা যাবে চিন্তা ভাবনা হচ্ছে। আল্লাহর সাহায্য বড় সাহায্য, আল্লাহর সাহায্য উত্তম সাহায্য। আল্লাহ বললেন, আল্লাহু খায়রুন নাসিরিন, আমি আল্লাহ উত্তম সাহায্যকারী। অতএব সেই আল্লাহর শরণাপন্ন আমাদের হতে হবে। কিন্তু আমরা সেই আল্লাহর শরণাপন্ন কতটুকু হই বলেন না ভাইরা বাবাজিরা? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলেন, দুজনে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ নবীকে খুশি করার জন্য আমরা এসেছি। যে নবীকে তুমি ভালোবাসো, আমরাও নবীকে ভালোবাসি। যে কোরআনকে তুমি ভালোবাসো, আমাদের নবী সেই কোরআনকে ভালোবাসে। কোরআনের খাতিরে রাসূল আমার হাফেজে কোরআনদের পাঠিয়ে দিয়েছে। সেই হাফেজে কোরআনরা আজকে শহীদ হয়ে গেছে। আল্লাহ তোমার সাহায্য কি পাবো না? আল্লাহ তোমার সাহায্য কি হবে না? আমরা খোবাইবের লাশটা নিয়ে রাসূলের কাছে পৌঁছে দেব, নবীর কাছে পৌঁছে দেব। আল্লাহ পাক দুজনের কথা শুনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুজনের দোয়া শুনলেন। 40 জন যুবকের চোখেতে আল্লাহ ঘুম দিয়ে দিলেন। 40 জন যুবকের ঘুম এসে গেল একসঙ্গে। কি গো, আল্লাহ পারে না? জি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ পাকের উপরে কারোর ক্ষমতা চলে না। ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহান আল্লাহ জানালেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যত কলা কৌশল বুদ্ধি বাটাবাটি করো না কেন, আমি আল্লাহ আমার ঊর্ধ্বে তোমরা যেতে পারবে না। অতএব আল্লাহর ক্ষমতা মানুষের কাছে কিছুই আপনার কিনা পরাজয়। আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে মানুষের ক্ষমতা যেতে পারবে না। জি, আল্লাহর নবী
শুনতে পেলেন যে মক্কা থেকে 10,000 কুফারে মক্কারা মদিনায় আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবাদের ডাকলেন, সংখ্যায় তো অনেক কম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা সালমান, আমি শুনতে পেলাম যে মক্কা থেকে কাফেররা আসছে, মদিনা আক্রমণ করবে, ইসলাম ধর্ম দুনিয়া থেকে সরিয়ে দেবে, কি করা যাবে, পরিস্থিতি বলো। আল্লাহ রসুল হযরতে সালমান ফারসিকে ডেকে বললেন, সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের একটা নিয়ম আছে, যখন কোন বহির্দেশ আক্রমণ করে সেই বহির্দেশকে প্রতিহত করার জন্য খাল কাটার নিয়ম আছে ইয়া রাসূলুল্লাহ। খাল কেটে দিলে তারা খাল টপকে এপারে আসতে গেলে একটু ভয় তাদের সঞ্চয় হবে, ইয়া রাসূলুল্লাহ খাল কেটে দিতে পারেন। কিভাবে খাল কাটা হবে বাবা? আলোচনা হচ্ছে, আলোচনা অন্তে সিদ্ধান্ত হলো 10 জনের একটা করে গ্রুপ হবে, 10 জনের একটা করে গ্রুপ হবে, 10 জনের দুহাত করে খাল কাটবে, 20 হাত। এই 10 জনের গ্রুপের মধ্যে একটা গ্রুপে আমার রাসূলুল্লাহ ঢুকে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল প্রবেশ করলেন, এমন নেতা আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। খাল কাটা শুরু হয়ে গেছে, খাল কাটতে 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 একটা পাথরের চাই পড়েছে। সে পাথরের চাই সাহাবা হুজুররা কাটতে পারছে না, আল্লাহর নবীর কাছে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কি খবর বাবা সাহাবারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাল কাটছিলাম, খাল কাটতে কাটতে একটা পাথর পড়েছে, সে পাথরটা আমরা কেউ কাটতে পারি না। আমার রাসূল বললেন, তাহলে কি হবে? আমার যেতে হবে? জি হুজুর, আপনাকে যেতে হবে। আহা, কি নবী বলেন না, এমন নেতা দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। সাহাবাদের সঙ্গে নিজে কাজ করছে। নবী বললেন, চলো বাবা। আল্লাহ নবী ওই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। কোন পাথরটা বাবা? ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা। আল্লাহ নবী বললেন, আপনার কিনা কুড়াল নাও, আপনার কিনা খন্তি নাও, নিয়ে আসা হলো। আল্লাহ নবী কোদাল দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে পাথরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ড হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার করলেন, আলহামদুলিল্লাহ বলে চিৎকার করলেন, আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। জি, রসুলের সাহাবারা রসুলকে কত মহব্বত করে। রসুল যখন সুবহানাল্লাহ বলে চিৎকার করেছেন, রসুল যখন আলহামদুলিল্লাহ বলে চিৎকার করেছেন, সাহাবা হুজুররা কি চুপ করে থাকবে? জি, যখন কোন সুবহানাল্লাহ বলার সময় হয়, শ্রোতাদের বলতে হয় বলুন সুবহানাল্লাহ। তা শ্রোতারা মৌলভী সাহেবের কথা শুনে বলছে সুবহানাল্লাহ। বলে আরেকটু জোরে বলো, বলে মৌলভীর ঠেলায় বলছে সুবহানাল্লাহ। আবেগে বলার নাই। রসুল বললেন সুবহানাল্লাহ, সাহাবা হুজুররা বললেন সুবহানাল্লাহ, রসুল বললেন আলহামদুলিল্লাহ, সাহাবা হুজুররা বললেন আল্লাহু আকবার। রসুল বললেন, সাহাবারা, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছি, তোমরা বললে কেন বাবা? আমার রসুলের কথা শুনে সাহাবা হুজুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তাই বলেছি। আমি কেন বলেছি শোনো বাবা। হে আমার সাহাবারা, আমি যখন ওই পাথরটায় আঘাত করি, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা জ্যোতি প্রকাশ হয়, একটা আলো প্রকাশ হয়। ওই আলোর প্রখরতাটা এত, ওই জ্যোতির প্রখরতাটা এত। হে বাবা সাহাবারা, লাগলেন। সাহাবা হুজুররা বললেন, কিন্তু রসুল বললেন, শোনো বাবা, হে আমার সাহাবারা, তোমরা কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তাই বলেছি। রসুল বললেন, দ্বিতীয়বার যখন কোপ মেরেছি, একটা আলো পার হয়েছে। ওই আলোর এত তেজ ছিল, এত প্রখরতা ছিল, আমি রাসূলুল্লাহ সিরিয়ার বিল্ডিং গুলো দেখতে পেয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তৃতীয়বার রসুল কোপ মারলেন, মারার সঙ্গে সঙ্গে রসুল তসবিহ তাহমিদ তাহলিল বলতে লাগলেন। সাহাবা হুজুররা বললেন, আমার রসুল বললেন, বাবা সাহাবারা, তৃতীয়বার যে কোপটা মেরেছি আল্লাহ পাক ইয়ামানের বড় বড় বিল্ডিং গুলো আমাকে দিয়ে দেখিয়ে দিয়েছে। তবে যে তিন দেশের বিল্ডিং আমাকে আল্লাহ দেখিয়েছে, আল্লাহ পাক অচিরে এই তিনটে দেশ মুসলমানদের অধীনে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে এই তিন দেশের বড় বড় যারা বাদশা ছিল তারা রসুলকে ঠাট্টা করতে লাগলো, তারা রসুলকে ক্রিটিসাইজ করতে লাগলো। বলে, মোহাম্মদের কাজ দেখেছো? আমাদের শাম দেশ নাকি মুসলমানরা নিয়ে নেবে, আমাদের সিরিয়া নাকি মুসলমানরা নিয়ে নেবে, আমাদের আপনার কিনা ইয়ামানটা মুসলমানরা নিয়ে নেবে। মোহাম্মদের কাজ দেখেছো? আল্লাহ রসুল চুপ করে থাকলেন। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। কি নাযিল করলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, হে আমার বান্দা নবী, ওদেরকে বলে দেন, ওরা যে আপনাকে ঠাট্টা করছে, ওরা যে আপনাকে ক্রিটিসাইজ করছে, ওদেরকে বলে দেন এই গোটা বিশ্বটা একমাত্র স্রষ্টা আল্লাহ পাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে চান তাকে বাদশাহিত্ব দেন, যাকে যাকে চান তার থেকে বাদশাহিত্ব কেড়ে নেয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর কত ক্ষমতা। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়া করতে করতে আল্লাহর দয়া হয়েছে যে 40 জন যুবক ছিল, ওই 40 জন যুবকের সব ঘুম এসে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পারে না? 40 জন যুবকের ঘুম এসে গেল। আর সেই ফাঁকেই হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে শুলের উপর থেকে লাশটা ঘোড়ার পিঠে নিয়ে পার হয়ে ফেলেছে। সকাল হয়েছে, আরে সে মুহাম্মাদের সাহাবা খোবাবের লাশ কি হলো? লাশ কি হলো? 40 দিনের লাশ, পচিনি, দুর্গন্ধ হয়নি, আপনার কিনা তরু তাজা টাটকা, কোন রকমের হেলদোল নাই, কোন রকমের স্বাস্থ্য কমে যায়নি। যে রাস্তা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে গিয়েছে, সেই রাস্তা দিয়ে রক্ত পড়তে পড়তে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক হাফেজে কোরআনদের কত সম্মান আল্লাহ দিলেন। জি, এরা সকালে উঠে দেখলো যে খুবাইবের লাশটা নেই, এই রাস্তা দিয়ে রক্ত পড়তে পড়তে চলে গেছে। পিছন ধারা করেছে, পিছন ধাওয়া করেছে। কিছু দূরে যাওয়ার পরে দেখতে পেল ওই যে খুবাইবের লাশটা চলে যাচ্ছে, ওই খুবাইবের লাশ চলে যাচ্ছে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নিচে রেখে দিয়ে, লাশটাকে নিচে রেখে দিয়ে পিছন ঘুরে এসে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। এসো এসো, আমরা মরতে এসেছি, মারতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। তোমাদের যদি যুদ্ধ করার শখ হয় আমাদের সাথে যুদ্ধ করো। আমরা রাসূলকে খুশি করার জন্য এসেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছি। এরা যখন শুনলো, এরা যখন শুনতে পেল যে মরা মানুষকে নিয়ে তারা যখন জান দিতে চাচ্ছে, আর আমরা কেন ওদের সঙ্গে যুদ্ধ করতে যাব, ফিরে চলে যাই। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ফিরে দেখতে পেলেন, পিছন ফিরে দেখতে পেলেন। কি দেখতে পেলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর নাই। লাশ কি হলো? যে লাশের জন্য আমরা এত মেহনত করে এলাম, সে লাশ কি হলো? লাশ যখন নাই, আর দেরি করার কোনো যুক্তি নাই। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আপনার কিনা দ্রুত কদমে ঘোড়া চালিয়ে মসজিদে নববীতে পৌঁছে গেছে। আল্লাহ নবী কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হযরতে খুবাইবের লাশ আনছিলাম, আনতে আনতে লাশটা যখন রেখে দিয়েছি, ইয়া রাসূল
রাসূলুল্লাহ লাশ রেখে দিয়ে ওদের সঙ্গে বাক বিতণ্ডা করছিলাম, ওদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, কিন্তু দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোবাইবের লাশটা আর পাওয়া যায় না। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুজন সাহাবী পাঠিয়ে দিয়েছিলেন, যে দুজন সাহাবী পাঠিয়ে দিয়েছিলেন, ওই দুজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ফেরেশতারা ওদের নামে প্রশংসা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাফেজে কোরআন 10 জন হাফেজে কোরআনকে নিয়ে গেল যে সুফিয়ান বিন খালিদ হুজালি, তার কি শাস্তি হবে না সাহাবারা? তার কি শাস্তি হবে না? সাহাবা হুজুরদের কাছে আমার রাসূলুল্লাহ বললেন যে তাদের কি কোনো শাস্তি হবে না? কে আসো সুফিয়ান বিন খালিদ হুজালির মাথাটা কেটে নিয়ে আসতে পারবে? আমার এক এক করে 10 জন হাফেজে কোরআনের মাথা চলে গেছে। আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি কে মুছাবে বলো? জি, রাসূলের কথা সাহাবা হুজুরা কত মূল্য দিতেন। হযরতে আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুফিয়ান বিন খালিদ হুজালির মাথাটা নিয়ে আসতে পারবো? আল্লাহ রাসূল বললেন, হে বাবা আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী, হে আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী, তুমি তো মাথা আনতে যাচ্ছ, তুমি কি তাকে চেনো বাবা? যার মাথাটা আনতে যাচ্ছ তাকে তুমি চেনো? আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী বললেন, হুজুর না, আমি তো তাকে চিনি না। আর তা চেনো না যখন, তাহলে মাথা যাচ্ছ কিভাবে? আল্লাহ রাসূলের কাছে হযরতে আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দোয়া করেন তাহলে মাথাটা এনে দিতে পারবো, আপনি একটু দোয়া করেন একটু। রাসূল বলেন, যাও বাবা আমি দোয়া করছি, তবে যে লোককে তুই মাথা কাটতে যাচ্ছ সেই লোকটা খুব বেশি লম্বা চওড়া নয়, পেটে খাটো মতো এই রকম হবে। সেই লোকটা দেখলে তোমার মনে ভয় সঞ্চয় হবে, তবে তুমি ভয় পেও না বাবা। হযরত আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী যাওয়ার আগে রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটা অনুমতি নিতে চাচ্ছি। কি অনুমতি বাবা? আমি সুফিয়ান বিন খালিদ হুজালির কাছে গিয়ে আপনার বিরোধী দুটো চারটে কথা বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ এতে কি আপনি আমার উপরে রাগ করবেন? ইয়া রাসূলুল্লাহ এতে কি আপনি আমাকে মাফ করবেন? আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী যাও, চলে যাও বাবা, তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি সুফিয়ান বিন খালিদ হুজালির মাথাটা নিয়ে আসবে। হযরতে আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী বার হয়ে পড়েছে, কোথায় মক্কা শরীফ আর কোথায় মদিনা শরীফ, জানকে বাজি রেখে নবীকে খুশি করার জন্য, রাসূলকে আপনার কিনা রাজি করার জন্য, রাসূলের চোখের পানি আপনার কিনা মুছাবার জন্য হযরতে আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী বার হয়ে পড়েছে। আস্তে 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 আরনাত বলে একটা জায়গা, আরনাত যা বলে যে স্থান, ওই স্থানে এসে সুফিয়ান বিন খালিদ হুজালির সংবাদ পাওয়া গেল। সুফিয়ান বিন খালিদ হুজালি কোথায় বলতে পারো? বলে হ্যাঁ বলতে পারি। সুফিয়ান বিন খালিদ হুজালি, ওই যে তাবু দেখা যাচ্ছে, ওই তাবুটা হচ্ছে সুফিয়ান বিন খালিদ হুজালি। আস্তে আস্তে হযরত আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী সেখানে পৌঁছে গেলেন। আপনি সুফিয়ান বিন খালিদ হুজালি? বলে হ্যাঁ আমি সুফিয়ান বিন খালিদ হুজালি। তুমি কে? বলতে আমি বাসরা থেকে এসেছি। কি খবর তোমার? বলে আমি শুনলাম এইমাত্র আপনি নাকি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, আমি আপনার হয়ে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব। তাহলে সুফিয়ান বিন খালিদ হুজালি কি বুঝলো? এ তো আমার দলের লোক, যেহেতু আমার হয়ে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, এটা আমার লোক, দেরি আর নয়, এসো চলো একটু নাস্তা পানি সেরে নাও। কিন্তু এ গিয়েছে কিসের জন্য? কিসের জন্য? মাথা কাটতে গেছে রাসূলের খুশি করার জন্য। নবীর কাছে পাঠানো কোরআন, সেই কোরআনকে ইজ্জত রক্ষার জন্য আপনার কিনা মাথা কাটতে গেছে রাসূলকে খুশি করার জন্য।
নাস্তা খাচ্ছে, খেতে 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 লক্ষ্য রেখেছে যেই মাত্র সুফিয়ান বিন খালিদ হুজালি অন্যমনস্ক হয়েছে, অমনি এক তলোয়ারে দ্বিখণ্ডিত করে মাথাটা রুমালে জড়িয়ে নিয়ে বার হয়ে পড়েছে। কিছু দূরে আসার পরে সুফিয়ান বিন খালিদ হুজালি যারা সঙ্গপাঙ্গ তারা বলল, আমাদের নেতার মাথা কি হয়ে গেল, মাথা খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি, কি হলো কি হলো, খোঁজ খোঁজ খোঁজ, তল্লাশি চালানো শুরু হলো। তারা পিছন ধাওয়া করলো। আব্দুল্লাহ আনসারী সাহাবী বুঝতে পারলেন পিছনে শত্রু পক্ষরা আসছে, আমাকে ধরে ফেলবে, আমাকে পাকড়াও করে ফেলবে। আব্দুল্লাহ আনসারী সাহাবী আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলে, আল্লাহ এ কাজ তো করেছি নবীর খুশি করার জন্য, আর নবী যাতে খুশি আল্লাহ আপনি তাতে খুশি, নবী যাতে রাজি আল্লাহ আপনি তাতে রাজি। ইয়া আমার আল্লাহ, ইয়া আমার আল্লাহ, আপনি যদি আমাকে বাঁচান আমি আব্দুল্লাহ আনসারী সাহাবী বেঁচে যাব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবের মালিক আল্লাহ। সেই আল্লাহর শরণাপন্ন আমাদেরকে হতে হবে। কি করবেন চিন্তা ভাবনা করতে করতে পাহাড়ের গায়ে একটা গুহা দেখতে পেয়েছে। এই গুহার ভিতরে হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী প্রবেশ করেছে। যেই না প্রবেশ করেছে আল্লাহ পাকের দয়া হয়েছে, আল্লাহ পাকের মায়া হয়েছে। দেখতে পাওয়া গেল আমার রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতকালী যেমন গারে সুরায় মাকড়সার জাল বেঁধেছিল, হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী আপনার কিনা যে গুহার ভিতরে প্রবেশ করেছিলেন, ওই গুহার মুখটায় মাকড়সার জাল বেঁধেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বাঁচান? জি, আল্লাহ যাকে বাঁচান বেঁচে যাবে, আল্লাহ যাকে মারান সে মরে যাবে। তবে আল্লাহকে আমাদের শরণাপন্ন হতে হবে বাবা। জি, আসলে আল্লাহকে নিয়ে আমরা ভাবিনি আল্লাহ যে আমাদের প্রতি কত দয়া দেখান, কত মায়া দেখান, কত ভালোবাসা দেখান, এ নিয়ে আমরা ভাবিনি বাবা। জি, হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলেন। এমন ক্রন্দন করলেন আল্লাহ পাকের দয়া হলো, আল্লাহ পাকের মায়া হলো। এদিকে কাফেররা এসে আপনার কিনা খোঁজাখুঁজি করতে লাগলো। কেউ বলছে গুহার ভিতরে গিয়েছে, আর একজন বলছে একটা মানুষ যদি গুহার ভিতরে যায়, গুহার মুখে মাকড়সার জাল থাকতে পারে? একটা মানুষ প্রবেশ করতে গেলে কতটা জায়গার দরকার, আর সেই জায়গাটা মোটে নাই। সেখানে আপনার কিনা মাকড়সায় জাল বুনে একবার আপনার কিনা ঘন ঘন জাল বুনে রেখে সেখানে যেতে পারে না। চলো আগে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আগে চলো। আগে চলতে লাগলো। কিছু দূরে গিয়ে তারা খুঁজে পেল না, ফিরে চলে গেল। যখন ফিরে চলে গেল আব্দুল্লাহ আনসারী সাহাবী গুহার ভিতর থেকে বার হয়ে দ্রুতভাবে রাসূলের কাছে পৌঁছে গিয়ে মাথাটা রাসূলের পায়ের ধারে, কদম মোবারকের ধারে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য ওরা কোরআনের অবমাননা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুফিয়ান বিন খালিদ হুজালির মাথাটা কেটে এনেছি। আল্লাহর নবী খুশি হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আনাস আনসারী সাহাবীকে বললেন, বাবা আব্দুল্লাহ আনসারী সাহাবী, আমি তোমাকে একটা লাঠি পুরস্কার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঠের লাঠি। আচ্ছা, আমার